এভাবেও ফিরে আসা যায় তা কলকাতা নাইট রাইডার্স আরো একবার প্রমাণ করেছে। কি একটা অবস্থায় না কলকাতা নাইট রাইডার্সের হয়েছিল, মনে আছে শুরুর ম্যাচগুলোর কথা। টানা 5টা ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স যখন মুখ থুবড়ে পড়েছে, সেই কলকাতা নাইট রাইডার্স টানা 4টা ম্যাচ জয়লাভ করে কিন্তু এখন পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে। 9টা পয়েন্ট অলরেডি তারা জমিয়ে ফেলেছে নিজেদের ঝুলিতে। এখনো পাড়ি দিতে হবে লম্বা একটা পথ, হাতে 4টা ম্যাচ রয়েছে। চারটার যদি 4টাই জয়লাভ করে তাহলে অবশ্যই সুপার 4 নিশ্চিত বটে। তবে এখনো কনফিউশনের জায়গায় তৈরি হয়েছে। কলকাতা নাইট রাইডার্সকে এই রিদমটা ধরে রাখতে হবে, তাহলেই কলকাতা নাইট রাইডার্সের সামনে কিন্তু সুযোগ আছে। আজকে কলকাতা জেতার ফলে পুরো পয়েন্টস টেবিলটা একেবারে মানে হজবরল একটা অবস্থা হয়ে গেছে। পয়েন্টস টেবিলের শীর্ষে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, এরপরে রয়েছে পাঞ্জাব, দেন রয়েছে আরসিবি, এরপর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, এরপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। তার মানে প্রত্যেকের এখনো কিন্তু সুযোগ আছে যাওয়ার। মূল ম্যাচে আসা যাক। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে জিততেই হতো যদি তারা আসলে সুপার 4 খেলতে চায়। সেখানে ওপেনিংয়ে তারা প্রথমে বলটা বেছে নিয়েছে এবং দিল্লি ক্যাপিটালসকে 142 রানে আটকে দিয়েছে। আউটস্ট্যান্ডিং বল করেছে আজকে প্রত্যেকটা বোলার। সুনীল নারায়ণ তিনি ত্রাণকর্তা, আসলে একেবারে প্রাণকর্তা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। 4 ওভার বল করে 17 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। আউটস্ট্যান্ডিং একটা বোলিং ফিগার তিনি তৈরি করেছেন এবং প্রতিপক্ষকে সবসময় একটা প্রেসারে রেখেছেন। যদিও আসলে দিল্লি ক্যাপিটালসের প্রথম নিশানাঙ্কা 50 করেছেন, এছাড়া আসলে বাকি আর কেউই কিন্তু জুৎসই রানটা করতে পারে না। কে এল রাহুল বরাবরই ব্যর্থ হচ্ছেন। সেঞ্চুরির পরে কিন্তু তাকে আমরা সেইভাবে করে দেখা যায়নি। আজকের ম্যাচে 23 করেছেন। অধিনায়ক অক্ষর প্যাটেল তিনিও আসলে খুব একটা কার্যকরী করতে পারে নাই। টোটাল বিষয় যেটা, মূল ম্যাচের আমাকে অবাক করেছে যেটা, ফিন অ্যালিনকে অবশ্যই আপনারা দেখেছেন। 35 বলে 2 রান প্রয়োজন, স্ট্রাইক প্রান্তে ফিন অ্যালিন। ওয়াইড কিংবা 4 হলে তার সেঞ্চুরি হতো না, সেই বলটাকে তিনি একেবারে মিড অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেছেন। 47 বলে 100, একেবারে টায় 100। ম্যাচ জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে। অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স। আমি আগে বলেছি যে এভাবেও আসলে ফিরে আসা যায়, যেটা কলকাতা নাইট রাইডার্স কিন্তু করে দেখিয়েছে। তবে ম্যাচ জিতলেও কি কলকাতা নাইট রাইডার্স স্বস্তিতে আছে? আমার কাছে মনে হয় ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেকে আরো বেশি পারফরমেন্স করতে হবে। আজকের ম্যাচেও আজিঙ্কা রাহানে ফ্লপ গিয়েছে। প্রতিটা ম্যাচে আজিঙ্কা রাহানের যে ব্যাটিং ধস, সেটা কিন্তু কলকাতা ফ্যানরা নিতে পারছে না। যদিও 4টা ম্যাচ তারা জয়লাভ করেছে, তবে কলকাতা নাইট রাইডার্স যদি পরবর্তী ম্যাচগুলো জিততে চায়, টপ অর্ডারকে অবশ্যই পারফর্ম করতে হবে। প্রতিদিন কিন্তু অ্যালিন খেলবে না, প্রতিদিন কিন্তু নারায়ণ ভালো বলিং করবে না, প্রতিদিন বরুণ চক্রবর্তী ভালো বল করবে না। সো এইটা অবশ্যই আজিঙ্কা রাহানেকে মাথায় রেখে তারপর হচ্ছে পরবর্তী ম্যাচগুলোকে পার্ট বাই পার্ট সাজাতে হবে। তাহলেই মূলত কলকাতা নাইট রাইডার্সের সামনে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো কলকাতা ফ্যান যারা আছেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, সুপার 4-এ কি কলকাতা নাইট রাইডার্স যেতে পারবে? এখনো কিন্তু সম্ভাবনা আছে, তবে সেই সম্ভাবনাকে যদি বাস্তবে রূপান্তর করতে চায় তাহলে কলকাতা নাইট রাইডার্স বর্তমানে যে টাচে আছে এইটাকে আরো আঁকড়ে ধরে আরো বেশি ভয়ঙ্কর রূপে প্রত্যেকটা ম্যাচে তাদেরকে নামতে হবে, তাহলেই কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সম্ভব। এবার দেখা যাক বাকি ম্যাচগুলো কলকাতা নাইট রাইডার্স কিভাবে করে কামব্যাক করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।